বৃষ্টি বিলাস আর চালের রুটি কেমন জম্পেশ ব্যাপারটা বলুন তো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন। আজকের ব্লগে আমরা নিয়ে এসেছি চালের রুটি কিভাবে বানানো হলো আর আমরা কি দিয়ে চালের রুটি খেলাম, পুরো ভিডিওটা। তো চলুন দেখা যাক। প্রথমে আমরা একটি দেশি মুরগি নিয়েছি। এখানে দেশি মুরগিটাকে সুন্দর করে পরিষ্কার করে এটাকে কেটে নেওয়া হয়েছে এবং এরপরে হচ্ছে কড়াই চাপিয়ে দেওয়া হলো চুলোতে। এখন সব প্রকার মশলা দিয়ে দেওয়া হলো। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ধুয়ে নেওয়া মাংসটাকে দিয়ে দেওয়া হলো। মাংসটাকে অনেক বেশি করে কষানো হলো, কারণ মাংসটা যত বেশি, এটা আমার মায়ের কথা, মাংসটা যত বেশি কষানো হবে মাংসের স্বাদ তত বেশি বেড়ে যাবে। এরপরে দুইবার কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে তারপরে যতটুকু ঝোল রাখা হবে তার উপরে ডিপেন্ড করে পানি দিয়ে দিয়েছে। এখন মাংসটা এইদিকে রান্না হতে থাকলো আর অন্যদিকে চালের গুঁড়োটাকে সিদ্ধ করে নিয়ে এই যে ঢেলে নেওয়া হচ্ছে। এটাকে এখন গরম গরম মথে নেওয়া হবে। আর এটা যত গরম গরম মথে নিতে পারবেন তত বেশি ভালো, কারণ গরম গরম মথে নিলে রুটির ভিতরে কোনো প্রকার লাম্প বা কোনো প্রকার দানা থাকবে না। এবং এইটা যত সুন্দর করে মথে নেওয়া হবে ডোটা অনেক বেশি সফট হবে, এবং ডোটা যদি সফট হয় তাহলে আপনার রুটিগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো এইটাকে সুন্দর করে একটা ডো বানিয়ে নেওয়া হলো। আর এই ডোটাকে লম্বা আকৃতির একটা শেপ দেওয়া হলো, কারণ এটা থেকে প্যারা কেটে নেওয়া হবে। এই যে আমরা কাটছি এটাকে বলা হয় বরিশালের ভাষায় প্যারা। আপনার অঞ্চলে কি বলে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, প্যারাগুলো কিন্তু একদম সবগুলো সমান, একই রকম, মানে একই মাপের সবগুলো। তো এই প্যারাটা যত বেশি সুন্দর হবে রুটি বানাতেও তত বেশি স্মুথলি রুটিগুলো হয়ে যাবে এবং রুটিগুলো ভালো হবে। তো এই যে এখন এটাকে গুঁড়িতে মেখে নেওয়া হচ্ছে। এটা গুঁড়িতে মাখানো না হলে দেখা যাবে এটা একটা গায়ের সাথে আর একটা লেগে যাবে। আর প্যারাগুলো থেকে এরকম রুটি বেলে নেওয়া হচ্ছে। রুটিটা অনেক বেশি সুন্দর হয়েছে আর রুটিগুলোকে কিন্তু অনেক স্মুথলি বেলতে পারা গিয়েছে। তার কারণ হচ্ছে আমরা গরম গরম ডোটাকে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে মুথে নিয়েছি, এজন্য। চালের রুটি বানানোর নিনজা টেকনিক এটা। আর এইদিকে হচ্ছে ডাল রান্না করে নেওয়া হচ্ছে মুরগি দিয়ে, কারণ ডাল দিয়েও রুটি খেতে কিন্তু অনেক বেশি মজা চালের রুটিটা। আর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক দেশি মুরগির রান্নার। আর আমাদের মুরগি রান্না হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে আমরা এখন ভাজাভাজির পালা। রুটি বানানো শেষ, বেলে নেওয়া হয়েছে, এখন ভাজা হচ্ছে। ভেজে নেওয়ার পরে আমরা এটাকে টেস্ট করব আসলে কেমন হলো। তো রুটিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আর একদমই সাদা ধবধবে। আর এই যে ফুলকো হয়েছে অনেক বেশি, সবগুলোই রুটি ফুলকো হয়েছে। এটাকে বরিশালে বলা হয় টুপি পিঠা। আপনার এলাকায় কি বলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমাদের রুটি বানাতে বানাতে বৃষ্টি চলে এসেছে। এখন বৃষ্টি বিলাস আর দেশি মুরগির মাংস দিয়ে রুটি, চালের রুটি, তাও আবার কেমন হবে বলুন তো, কেমন মজা, খুবই টেস্ট হয়েছে এটা। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।